পোহাতে হচ্ছে সেখানকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ যে রাস্তা এখন আশীর্বাদ নয় বরং অভিশাপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। আমরা আবারও যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অসীম দেবের কাছে যাব। অসীম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি 37 নম্বর জাতীয় সড়কের একেবারে বেহাল অবস্থা, পুকুর সদৃশ পরিবেশ, ঠিক কি কি অভিযোগ রয়েছে, কেন এমন অবস্থা পড়ে রয়েছে এই রাস্তা, কেন মেরামত হচ্ছে না, প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? হ্যাঁ রূপা, দেখো যে 37 নম্বর জাতীয় সড়ক বিগত প্রায় 2 বছর থেকে কিন্তু এরকম এই শ্রীভূমি পাশের কাছে এক অভিশাপ রূপে পরিণত হয়েছে। ক্যামেরা পার্সন জয়দীপ আছে, জয়দীপ দেখাচ্ছে যে এই যে 37 নম্বর জাতীয় সড়কের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং এটা হলো শহরের লাইফ লাইন। কিন্তু সেই লাইফ লাইনের অবস্থা যদি এভাবে হয় তাহলে কিন্তু যে আনাচে কানাচে রোডগুলো কিভাবে আছে তা কিন্তু সহজেই অনুমেয়। কেননা দীর্ঘদিন থেকে দাবি করে আসা হচ্ছিল যে এই যে 37 নম্বর জাতীয় সড়ক, সেই 37 নম্বর জাতীয় সড়ক মেরামতি করার জন্য, কিন্তু সেই 37 নম্বর যদিও আগে এনএইচ এর দায়িত্বে ছিল, কিন্তু পরবর্তী সময়ে সেটা এনএইচআইডিসিএল কে দায়িত্ব দেওয়া হয়েছিল পথ মেইনটেনেন্স এর জন্য। কিন্তু দেখা গেছে যে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের গাফিলতির জন্য কিন্তু আজ সেই 38 নম্বর জাতীয় সড়কে পুকুরের মতো বড় বড় গর্তর সৃষ্টি হয়েছে এবং প্রতিদিনই কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনা কিন্তু নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। মানুষ সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বারবার এনএইচআইডিসিএল কর্তৃপক্ষকে বলা হচ্ছিল সেই পথ মেরামতি করার জন্য, কিন্তু দেখা গেছে যে পথ মেরামতির কোনো নামগন্ধই নেই সেখানে এবং সদৃশ গর্তের জন্য এখানের যে সম্মুখীন হতে হচ্ছেন যে শ্রীভূমির একজন স্থানীয় নাগরিক আছেন, আমরা ওনার সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে এই যে 37 নম্বর জাতীয় সড়ক সেটা শ্রীভূমিবাসীর কিন্তু লাইফ লাইন বলা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত প্রায় বছর দুয়েক থেকে কিন্তু সেখানে জরাজীর্ণ অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা, পুকুরের মধ্যে গর্ত, মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। কি জন্য এই রাস্তার কাজ হচ্ছে না, কি অনুভব আপনার? গত কম করেও 3 বছর হবে এই রাস্তাতে কোনো কাজ হয়নি। শুনতে পেরেছি যে স্যাংশন হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। সত্য মিথ্যা জানি না, স্যাংশন হয়েছে কিনা। বৃষ্টি দিলে কোন জায়গায় গাছ আছে, গর্ত আছে বোঝা যায় না, অ্যাক্সিডেন্ট হয়। আমার নিজেরও হয়েছে। টুকটুক যেগুলো আছে, ইলেকট্রিক বাহন গুলা, এগুলা তো কখন কোন জায়গায় পড়ে যায়, অনেকে চুট পায়, কোনো কিছু বোঝা যায় না। মেইন রোড ছেড়ে গলিগালা দিয়ে এখন গাড়ি ঘোড়া চলে। রৌদ্র দিলে ধুলোর জ্বরে আমরা থাকতে পারি না। এইসব জিনিস কার কাছে বলবো, কিছু বলার নেই। কিন্তু এইবার ইলেকশনে আমাদের আবার কর্মতৎপর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার রয়েছে এবং আমাদের শ্রীভূমি জেলার বিধায়ক বর্তমান বিধায়ক পাতারকান্দি সমষ্টির কৃষ্ণেন্দু পালের তৎপরতায় দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে। এখন তো আমরা আশা করছি যে কাজ হবে, যেহেতু আমাদের কর্মতৎপর মুখ্যমন্ত্রীর নজরে এসছে। আশা করি এবার কাজ হবে এবং আমরা এই দুরবস্থা থেকে আমরা মুক্তি পাবো। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেখা গেছে যে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু ওনারা দাবি জানিয়েছেন, কারণ এই যে জমের যাত্রা বা এই যে ভয়াবহ অবস্থা থেকে যদি বা এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে একমাত্র মুখ্যমন্ত্রী লাগবে এবং তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবং শহরের স্থানীয় নাগরিকরা কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো রূপা, দেখো এই যে জাতীয় সড়ক সেটা কিন্তু এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ কিন্তু সেখানে মেরামত করছে না এবং সেই মেরামতির নামে কিন্তু ওনারা কিন্তু 2 নম্বরই পন্থা অবলম্বন করেছেন। দেখা গেছে সেখানে দুর্নীতির অভিযোগ উঠছে কি? নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই রূপা, দেখো এখানে এই যে পথ মেরামতির নামে কিন্তু মুখ্যমন্ত্রী শ্রীভূমিতে এসেছিলেন এবং বলে গিয়েছিলেন যে সেখানে প্রায় 4 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল পথ মেরামতির নামে, কিন্তু সেই পথ মেরামতির নামে সামান্য কিছু গর্তে মাটি ফেলে দেওয়া হয়েছিল। সেই মাটি ভরাট করার পর কিন্তু যখনই বৃষ্টি দিল সব মাটিগুলো উড়ে গেল এবং ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং পরবর্তী সময় ধুলার জোরে নাজেহাল হয়ে যান শহরবাসী। এবং এখানে সেই আমরা আজকেও দেখেছি যে কিছু জায়গায় গতকাল রাত্রেবেলা, যেহেতু আজ ঈদের দিন, কিছু জায়গায় ঈদের
ঈদগাহর সম্মুখে বড় বড় পুকুরের মতো গর্ত ছিল, সেখানে মাটি ফেলা হয়েছে কারণ ঈদগাহ, এবং সেই মাটির যে ফেলা হয়েছে সেখানে মাটির মধ্যেও কিন্তু আজ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, কেননা সেখানে মাটির মধ্যে ফেসে যায় ছোট ঠিক ছোট আছে। যানবাহন, সেখানে ফেসে যায়। এবং এই যে রাস্তা, এই যে পথ, সেই পথের অবস্থা এত দুরবস্থা যে মানুষ পথে বের হতে ভয় পাচ্ছেন, কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটবে, এবং সেটা নিত্যদিনের সঙ্গী। একেবারে আমরা অসীম, যেমন পূর্বেও দেখেছিলাম যে পরিস্থিতি সেখানে- দাঁড়িয়েছে 37 নম্বর জাতীয় সড়কে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্তৃপক্ষ ঠিক কি কি ব্যবস্থা আগামী দিনে নেয় সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ তোমাকে।